হাতের বেলা থাকে যদি সিটি গোল্ড চেন দিয়ে যাবেন, তাতে সমানে সমান তোমরা বাদাম পাবে। আউ শক্তি বাদাম বাদাম দাদা পচা বাদাম, আমার কাছে নেই গো বুবু ভালো বাদাম, আমার কাছে আছে যত পচা বাদাম। দাম দাম। ওয়েলকাম টু ডান্সাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিও, এই এখনকার যে ভিডিওটা হচ্ছে কাকে নিয়ে হচ্ছে বলে দিতে হবে না, অবশ্যই আমাদের টিনের ভিডিও দেখলাম, তো টিনের ব্লগটা দেখলাম, সেখান থেকে যা যা মনে হলো অবশ্যই বলবো। তো গানটা কেন গেয়েছি সেটা যারা ওর ব্লগটা দেখেছেন সবাই বুঝে গেছেন। আমাদের আউ অশুভ শক্তি মেলায় বসে বাদাম বিক্রি করছে বললো, এর আগেই নাকি ওদের বাদামের ব্যবসা ছিল। তো আমি কোনো ব্যবসা কোনো কাজকেই ছোট বড় হিসাবে দেখি না, অবশ্যই সৎ পথে থেকে যাই করা হয় সেটাই ভালো, চুরি চামারি তো করছে না। তো যাই হোক, চুরি চামারির কেসও অনেক আছে। তো যেটা বলছিলাম, এখানেও কিন্তু চেন টেন সমস্ত কিছু দিয়ে বাদাম পাওয়া যেতে পারে, বিনিময়ে বাদাম পাওয়া যেতে পারে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই যে আমাদের আউ অশুভ শক্তি যে দোকানটা দিয়েছে, তার মধ্যে শুধু বাদাম না, তার মধ্যে ঘুগনিও বিক্রি হচ্ছে। তো সেগুলো নিয়ে পরে কথা বলবো ডিটেলসে। এখন চলে আসি প্রথম থেকে যা দেখলাম সেটা। তো ব্লগ শুরু হলো, ব্লগে সবার আগে চলে আসি টাইটেলে লেখা আছে একটা বিশাল বড় আমাদের সারপ্রাইজ দিতে চলেছে আমাদের গামলা, বিশাল বড় সারপ্রাইজ দেবে। আর এমন একটা সারপ্রাইজ দেবে তাতে কিনা আমাদের জ্বলবে আর তাতেই ওর চলবে। হ্যাঁ সত্যি, এরকম জ্বলিয়ে যদি চলানো যেত না, তাহলে দেশে এত কেন পেট্রোলের দাম ডিজেলের দাম বাড়ছে ভাই, এক একজনকে জ্বলাতো আর চলিয়ে যেত। যাই হোক, জোকস অ্যাপার্ট, চলে আসি এবার ভিডিও শুরু হলো। তো ভিডিও শুরুতেই ঢপবাজি, যে মনে হলো এমন ভাব করলো যে এখান থেকেই যেন ব্লগটা এখন জাস্ট শুরু হলো। পুরো বোঝা গেল যে ও কোথা থেকে এসে ব্লগটা শুরু করেছে। কারণ দেখবেন যখনই ও মানে এমন ভাবে থাকে যে চুল ফুল পুরো ভালো করে আছড়ানো থাকে, তখন না বোঝা যায় যে ও যে কোথা থেকে এসছে বোঝা যায়। কারণ ভাই ও যে মাথার মধ্যে কি একটা রকমের গার্ডার দিয়েছিল, একটা যে লোম টাইপের একটা কুচু টাইপের দেখতে গার্ডার যেটা দিয়েছিল, ওরকম গার্ডার পরে চুল বেঁধে কে থাকে ভাই। তো আমি এর আগেও অনেকবার বলেছি যে ও কোথাও থেকে এসে ব্লগ শুরু করে, কারণ ওর সামনের চুলগুলো দেখে বোঝা যায় এরকম চুলগুলো সামনে চাউমিনের মতো এরকম হয়ে থাকে। সেইটা শুনে ও কি করেছে বলুন তো, প্রচুর ল্যাদ করতো, জাস্ট চিরুনিটা নিয়ে এরকম করে এরকম দুটো স্ট্রোক মেরে ক্যামেরা খুলে বসে পড়েছে। কিন্তু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন এইসব এরিয়ার যে চুলগুলো সেগুলোতে কিন্তু হাওয়া লাগলে যেটা হয় আর কি, তার প্রমাণ রয়ে গেছে। পুরো চুলগুলো এরকম ভাবে এপাশ থেকে সরে রয়েছে। তো বুঝতে পারছি যে সেই ঠিক কথা, সেই আবার বাইকে করে গুড্ডু করতে করতে এসে ব্লগটা শুরু করেছে। কারণ ব্লগ না করলে খাবে কি, ও যে ভেবেছিল যে ফোকলার হাতও ধরেছিল, যদিও তখন জানতো না ও ফোকলা, ও তখন জানতো শুধু গোপলা। সেই গোপলার যে দাঁতে ফোকলা, তার যে ইনকামে জলটা গরম করার জন্য গ্যাসটা পর্যন্ত কেনার ক্ষমতা নেই, সেটুকুও তো বুঝতে পারেনি। তো এখন বেচারিকে সব করতে হচ্ছে। তো সেই জন্য এখন হাজার ইচ্ছা না থাকলেও ওকে এসে এখানে ব্লগ করতে হচ্ছে, বাড়ির সবাইকে তেল মেরে। বুঝতেই পারলাম যে ব্লগটা প্রথম শুরু হয়েছে, যেখানটা যখন শুরু হলো তখনই বোঝা গেল যে ওই দিন ওই রাত্রে ও বাড়িতে ছিল না, এসে ব্লগ শুরু করেছে। তো সেখানে কি বললো যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে এই যে বিয়ে বাড়ি যেদিন আমরা গেছিলাম, আমি যেদিন বিয়ে বাড়ি গেছিলাম, তোমরা ওই শাড়িটা নিয়ে অনেকেই জিজ্ঞাসাবাদ করেছো যে ওটা কি শাড়ি। ওটা অ্যাকচুয়ালি ওপারা সিল্ক। তো যাই হোক, ওই শাড়িটা দেখে আমি ভেবেছিলাম যে ওপারা সিল্ক এরকম একটা কিন্তু জলপাইগুড়ির কাকু কাকিমাও দিয়েছিল ওর মাকে। তো এটা বললো ওর বৌদির শাড়ি, সেটার বৌদির ব্লাউজ তো ওর গায়ে ফিট হবে না, ওর একটা ব্লাউজ দিয়ে ওটা পরেছে। তো তারপর দেখালো হচ্ছে আঙুলের দেখালো আংটি। আচ্ছা, আমি বুঝতে পারি না যে পলার আংটিটা দেখালো, সেই পলার আংটিটা আমি এরকম একটা পলার আংটি আমার যতদূর মনে আছে সঙ্গীও দিয়েছিল ওকে, ওর বৌদিকে। বাট তার সাইজটা এমনই সাইজ যেটা কিনা টিনের হয়ে যাবে। কোথায় বৌদি আর কোথায় টিন, দুজনের মধ্যে বিস্তর ফারাক চেহারায়। তো টিনের বৌদির আংটি কি করে যে টিনের হয়ে গেল, এটা আমার ভীষণ জাস্ট অবাক লাগলো। আমি মানতাম কানের দুল পরা যায়, গলার হার পরা যায়, বাট চুড়ি কিংবা আংটি এগুলো কিন্তু একটা সাইজ এমনই, সাধারণত এরকম এতটা
তারতম্য যাদের চেহারার মধ্যে তাদের মধ্যে কিন্তু হয় না। তো যাই হোক, মানে ও আমাদেরকে বোঝাতে চাইলো যে এখন আমার উধার কি জিন্দেগি, বৌদির কাছ থেকে শাড়ি নিচ্ছি, বৌদির কাছ থেকে গয়না নিচ্ছি, নিয়ে পড়ছি। তো বলি ঠিক সবকিছু তো বললে, গলার হারটার কথা তো বললে না, বেমালুম চেপে গেলে। বেমালুম চেপে গেলে কি হবে? ওটা কে দিয়েছিল? আমি প্রশ্ন করেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম। আমাকে অনেকেই বলেছে যে হ্যাঁ দিদি এটা ওই রুমালি দিয়েছিল, এই যে হারটা আছে ওটা রুমালি দিয়েছে। আবার একজন বলেছে যে না, রুমালির দেওয়া হারটা এটা নয়। তো ওকে জিজ্ঞাসা করছি, ওকে তো নিশ্চয়ই সবাই শাড়ি নিয়ে প্রশ্ন করেছে, উত্তর দিয়েছে। তো ওর কমেন্ট বক্সে কেউ কি এমন নেই যে ওই হারটা নিয়ে প্রশ্ন করেছে? আমি জানি আছে, নিঘাত আছে। যদিও তার উত্তর দেবে না বলে হয়তো সেটাকে সম্পূর্ণ ডিলিটই করে দিয়েছে, কিন্তু নিশ্চয়ই কেউ না কেউ করেছে। কারণ আমার কমেন্ট বক্সে যদি আসতে পারে তাহলে ওর কমেন্ট বক্সে আসবে না? তো যাই হোক, সেটাকে বেমালুম ও মানে চেপেই দিল। মানে বুঝতে পারছেন, মানে ডাল মে কালা নয়, পুরো ডালটাই কালি। যেটা আমি বলেছিলাম যে সত্যি যদি রুমালির দেওয়া হার এটা হয়, তার মানে এটা কিন্তু সত্যি যে সমস্ত গয়নাগাটি গুছিয়ে নিয়ে ও এসছে, গুছিয়ে নিয়ে এসছে। আর এটা ধারণা শুধু এটুকু নয়, আমার ধারণা বদ্ধমূল এটা, যদি সত্যি যদি ওরা যেরকম শোনা গেছে যে সমস্ত নিয়ে এসছে, তাহলে ও অলরেডি মায়ের কাছে, মায়ের ব্যাগেই আগে ছড়িয়ে দিয়েছে। ওই যে বড় একটা ব্যাগ যেটা নিয়ে বেরিয়েছিল সেটার কি ও মানে তার ভিতরে কি কি আছে সেগুলো কি সন্দীপ বা সন্দীপের মাকে ও দেখিয়েছে? ওর এই যে দালাল ঘোড়ামুখী বলছিল সেদিন যে কত টাকা ছিল অ্যাকাউন্টে, আমরা কি করে জানবো? আমরা ও কি এই যে শোকেস, আলমারি, এগুলো মানুষ সরিয়ে দিতে পারে না, কারণ সেটা লোকের চোখে পড়ে যাবে, অত বড় বড় জিনিস। কিন্তু শোকেসের ভেতরে যে জিনিসগুলো ছিল, শাড়ি, ক্যাঁথা, এগুলো সব সরিয়ে দিতে পারে। তো বলি যদি তাই হয় তাহলে ওই যে ব্যাগটার মধ্যে ও কি কি নিয়ে এসেছিল, তুই যে শাড়িগুলো খোঁজ এখন করছিস বসে, যে ওর এত সুন্দর সুন্দর শাড়িগুলো কি কোথায় গেল বলা যায় না? ওই যে পেটরাটা যে বড় একটা সুটকেসটা গুছিয়ে নিয়ে এসেছিল না, ওটার মধ্যে গুছিয়ে নিজে নিয়ে এসে এখন বলছে আমার এই শাড়িটা নেই, আমার ওই জিনিসটা নেই। দেখেছিস কিনা কিরকম মিথ্যাবাদী, যে বলেছিল এক কাপড়ে আমি চলে এসেছি, এক কাপড়ে এসেছি, এক কাপড় থেকে তারপর 2 কাপড় 3 কাপড় হলো, আমার কাছে কোনো গয়না নেই। তারপরেই বলছে এই যে আমার শ্বশুর মশাই এটা দিয়েছিল, আমার বর এটা দিয়েছিল, সেগুলো সব নিয়ে এসছি। তো শুনে রাখো, সমস্ত নিয়ে এসছে, তুইও ভালো করে সেটা জানিস। হ্যাঁ, ন্যাকামিটা একটু কম কর। জানি দালালি করতে গেলে ন্যাকামি করতে হয়, কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে, যেটা কিনা দর্শকদের চোখে পড়ে যাচ্ছে, বুঝলি? তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। তো এবার চলে আসি ভিডিওর মধ্যে যেটা দেখলাম যে সিনটা, সেটা হচ্ছে কি ঘুগনি তৈরি হচ্ছে, ঘুগনি হবে আর ঘষা হচ্ছে ইয়েটাকে, শসাটাকে। ঘুগনি ওরকম ঘুগনির মধ্যে শসাটাকে ঘষে দেয়, ঠিক আছে। তো আমাদের অশুভ শক্তি রান্না করছে, ঘুগনির দোকান দেবে। তো ঘুগনির দোকান দেবে, ভালো কথা, এটা কোনো অসুবিধা নেই। মেয়ের পয়সায় বসে বসে খাওয়াচ্ছে, খেটে ঘুগনি করে সেটাকে বিক্রি করা, তারপর বাদামগুলোকে ভেজে বিক্রি করা ঠোঙায় ভরে, অনেক ভালো। কত আর মেয়ে পয়সায় বসে বসে খাওয়া যায় বলুন? এই যে একটুখানি চিন্তা করছে যে 2 পয়সা ইনকাম করার, সেটাও কিন্তু আমার ভালো লাগছে। আমি কিন্তু এটা প্রশংসা করলাম। আমি বললাম কি, আমি বারবার বলি যে আমি একজন সমালোচক, যেটা ঠিক দেখবো সেটা ঠিক বলবো, যেটা ভুল দেখবো সেটা ভুল বলবো, এটাই আমার স্ট্যান্ড পয়েন্ট। একবার একজনকে খারাপ বলেছি বলে সবসময়ই তার খারাপ বলতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার না। তো আমার মতে মেয়ের পয়সায় বসে খাওয়াচ্ছে, অনেক ভালো, 2 ইনকাম করে খাওয়ার রাস্তা করা। তো আর এমনি তো যদিও মেয়ের জন্যই আর কি চাকরিটা গেছে, ওই যে রিকভারির দিন কি দরকার ছিল ওরকম ভাবে তেড়ে এসে অন ক্যামেরা তেড়ে আসা, তারপর অফ ক্যামেরা মারধর করা, এইগুলো যদি না করতো তাহলে এই যে মাঝে মাঝে যে ডাক পেতো কানমারি যেতে পারতো, তাই না? তো তারপর দেখলাম একটা জিনিস, সেই সময় বসেছিল আমাদের লাইফা। তো লাইফার সামনে যখন ক্যামেরা নিয়ে যাওয়া হলো, তখন কিন্তু দেখলাম যে লাইফার মুখটা পুরো গম্ভীর এরকম করে রয়েছে, কোনো ভাবেই ওকে এন্টারটেইন করছে না। তো এই যে খবরটা বারবার করে আসছে যে লাইফার সাথে বিশাল বড় একটা অশান্তি হয়েছে টিন আর এই কবিতা চোরের, এই কথাটা কিন্তু 100-এর উপর 100% সত্যি। আর এইবার একটা কথা আপনাদের বলি, একটু চিন্তা করে দেখবেন, লাইফা আজ চাকরি পেয়েছে, যেটা ও বললো ড্রাইভিং এর চাকরি পেয়েছে, 2 সপ্তাহ হয়েছে, আদৌ 2 সপ্তাহ হয়েছে। সেই 2 সপ্তাহের মধ্যে ও কটা ছুটি নেবে? এটা কোন বাড়ি আছে, কোন বাড়িতে এরকম ছুটি দেয়?
যে তোমাকে আসতে হবে না, মানে রোজই ছুটি। তো এটা সত্যি কথা, মানে যা বোঝা যাচ্ছে ওই গাড়িটা ওরাই কিনেছে। আর আজ আমার মনে হয় ওদের মধ্যে পালা করে চলছে যে কদিন চালাবে কবিতা চোর, কদিন চালাবে লাইফা। তো লাইফার আজকে গাড়ি নিয়ে ওকে বেরোতে দেয়নি, হয়তো কবিতা চোর বেরিয়েছে সেই জন্য ওর মুখটা এরকম হিমরুলের মতো করে বসেছিল, মানে প্রায় মনে হচ্ছিল এক্ষুনি আর কি টিনকে টাক করে কামড়ে দেবে, ভালো হতো কামড়ে দিলে। তো এই হচ্ছে ব্যাপার দেখলাম। তো তারপর দেখছিলাম হচ্ছে আজকে দেখলাম যে ওর মা পর্যন্ত, মানে আমাদের অমাবস্যা দেবীও কিন্তু প্রচন্ড মানে ভীষণ একটা বলে না যে বিরক্তবোধ প্রকাশ করছিল যখন মেয়ে বারবার করে কথা বলছিল, জিজ্ঞাসা করছিল ওই মালসার কথা, মালসা কবে দেওয়া হবে সেই প্রশ্নটা। তারপর আরো একটা কোন বিষয় যেন কথা বলছিল, তখন দেখলাম ওর মা সোমবার, হ্যাঁ ওই মালসার বিষয়েই বলছিল, যে ও বারবার বলছিল যে মালসাটা কবে দেওয়া হবে। তো তাতে বলছিল ওর মা ফার্স্টে বললো সোমবার, তো যখন এই গামলা তাও শুনতে পাইনি তখন বললো সোমবার বললাম তো। সেটার মধ্যে একটা ভীষণ বিরক্তিবোধ দেখা যাচ্ছিল, মানে কাহাতক মানুষ ন্যাকামি করতে পারে বলুন, বুঝতে পারছি যে ওর সংসারে অনেকটাই কন্ট্রিবিউট করছে, কিন্তু তা বলে ওর এত ন্যাকামি এত অত্যাচার কে সহ্য করবে। আর এদিকে বলে রাখি একটা কথা, আমাদের অমাবস্যা দেবী কিন্তু ইতিমধ্যে বেশ ভালো একটা ফেস ভ্যালু তৈরি করে নিয়েছে, বিশাল ভালো। প্রত্যেকটা ব্লগের মধ্যে দেখবেন নিজের একটা কথা রাখে, আগের দিনও দেখলাম টাটা করে বলছে। তো অমাবস্যা, এদিকে অশুভ শক্তি, এদিকে লাইফার বৌমনির নামটা এখনো পর্যন্ত বলেনি, কেন যে বৌমনির নামটা লুকিয়ে রাখে ভগবান জানে। তো বৌমনি সবার কিন্তু একটা দারুণ ফেস ভ্যালু তৈরি হয়েছে, আর তারা করেছে এই কারণে যে এই মেয়েকে কোনোভাবে বিশ্বাস করার যোগ্য আছে যে কিনা পাঁচটা বছর এত ভালোভাবে একটা জায়গায় থাকলো, ওরা চোখের ওপর দেখেছে, মা বাবা দুজনে ভালো করে দেখেছে। যদি মা বাবা মনে করতো না যে মেয়ে ওখানে সুখী না, তারা ঠিক কোনো না কোনোভাবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করতো, কিন্তু তারাও ভালো করে জানে যে তাদের মেয়ে কতটা বড় মিথ্যেবাদী, মিথ্যে এই সব জিনিসগুলো সাজাচ্ছে শুধুমাত্র নিজের নোংরামি, নিজের অসভ্যতামি, নিজের পরকীয়াটাকে জাস্টিফাই করার জন্য। এই জন্য, কারণ ও মানে সব সময় দেখা গেছে প্রথমেই যখন ধরা পড়েছিল তখনও বলেছিল যে ঠিক আছে যা হয়েছে ক্ষমা করে দে, যা হয়েছে ক্ষমা করে দে, ঠিক আছে। তো সে যদি বরের সাথে ভালোবাসা না পেয়ে অন্য একজনের সাথে ভালোবাসার সম্পর্ক হয়, তাহলে তার ভালোবাসাটাকেও এক মুহূর্তে তার ছাড়তে চিন্তা হলো না। তো অ্যাকচুয়ালি এ কাউকেই ভালোবাসে না, এ শুধু নিজেকে ভালোবাসে, যেটা কিনা ওর মা আর বাবা ওর তার চেয়ে ভালো আর কেউ জানে না। সেই জন্য তারা জানে যে আজ নয় কাল এ নিজের রাস্তা দেখে চলে যাবে, তখন আমাদের কি হবে। তাই জন্য আমরা যদি আমাদের ইনকামের একটা রাস্তা সুনিশ্চিত করতে পারি, তাহলে সবাই যখন কামাচ্ছে আমরা কেন কামাতে পারবো না। আর ও মানে বৌমনি কিন্তু বেশ ভালো, আমার যা মনে হয় ও ক্যামেরাও ভালো ধরতে পারবে, ও এডিটিংও শিখে নিতে পারবে, আর ইতিমধ্যে হয়তো শিখেও নিয়েছে। তো ওরা আরামসে নিজেদের একটা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল চালিয়ে ওরা ওদের যা করছে সেটা দিয়ে ওরাও ভালো টাকা ইনকাম করতে পারে। সেই জন্যই কিন্তু ওরা নিজেরাই বেশ ভালো করে নিজেদের ফেস ভ্যালুটা তৈরি করে নিচ্ছে। তো ভালো, যে খাটবে সে ইনকাম করবে, এখানে তো কোনো মানে এটা নিয়ে কোনো দ্বিমতই নেই, ঠিক আছে। তো চলে আসি এবার ভিডিওর মধ্যে। যেটা দেখলাম ওই ওদের রান্না দেখলাম যে সিদ্ধ ভাতটা খাওয়ার সময় দেখবেন এই যে টিন এর যে কথাবার্তা, যে এই যে চোপা, ওর যে নামটা যে চোপা, কেন যে ও চোপা হয়েছে, ও কোনোভাবে কোনো কথা মানে স্ট্রেট কাট ভাবে বলতে পারে না, ভালোভাবে বলতে পারে না। প্রত্যেকটা কথার মধ্যেই দেখবেন কেমন যেন ওর কথার থ্রোগুলোই চ্যাটাং থাকে, যেটার জন্য কিন্তু দর্শকরা ওকে সবসময় বলতো, যখন দিচ্ছিল খাবারটা দিচ্ছিল বৌমনি খাবার দিচ্ছিল, তখন এদিকে আর একটুও না। এটা কি ধরনের কথাবার্তার স্টাইল? মানে বলতেই পারতো যে না বৌদি আমি আর নেবো না, তোমরা নাও। মানে এই যে কথাবার্তাগুলোর মধ্যেই যে একটা অশিক্ষার ছাপ, সেটা সবসময় এই টিম দেখিয়েছে। আর এই অশিক্ষিতগুলোই এখন এখান থেকে ইনকাম করছে, কারণ এদের এই অশিক্ষা দেখতে লোকে হাঁ করে বসে থাকে, কারণ এখানে নোংরামি আছে। দেখি চলো দেখি কি নোংরামি করলো ওই অশিক্ষিতটা, সেটুকু দেখতে নিজেদেরকে মনে হয় সুপিরিয়র। মানে এইসব নোংরামিগুলো দেখে যারা দেখতে ভালোবাসে না, তারা এদের দেখে ভাবে যে দেখো আমি কত ভালো, নিজেদেরকে সুপিরিয়র প্রমাণ করার জন্যই মনে হয় এই নোংরার মধ্যে মুখ মারতে যায় কিছু মানুষ আছে।
আর এর চেয়ে ভালো আমি কিছু বলতে পারবো না, এটাই বলতে হবে। কারণ এত ভালো ভালো পজিটিভ ভিডিওস আছে, এত ভালো ভালো পজিটিভ মানুষ অনেক বার্তা দিচ্ছে, সেগুলো সেই জায়গায় ভিড় না হয় যদি এরকম নোংরা একটা ডাস্টবিনে ভিড় হয়, তাহলে তো এটাই বলতে হবে। লোকে ডাস্টবিনে গিয়ে দেখে উকি মেরে যে বাবা ডাস্টবিনটা একটা এত নোংরা, তার চেয়ে আমার ঘরটা কত পরিষ্কার, জাস্ট ফর নিজেদেরকে সুপিরিয়ার মানে তুলে ধরবে বলে ভেবে নিয়েই দেখে। নাহলে দেখুন আজকে সন্দীপের ভিডিও দেখুন, সন্দীপের ভিডিও দেখুন, মা ছেলে বাবা কি সুন্দর একটা বন্ডিং, একটা বাচ্চাকে নিয়ে, সেখানে মানে ওদের দর্শকরা বা টিম বলতে এটা সক্ষম হয় যে আমাকে দেখে আমাকে নিয়ে নাকি চলছে। এখনো ও বলছে এই যে কথাটা বললো যে আমাকে মানে কিছু মানুষ দেখে জ্বলবে, তো কাকে বলছে এই কথাটা, কার জ্বলবে? ওকে দেখে ওর মধ্যে আছেটা কি, আছেটা কি ওর মধ্যে দেখে জ্বলার মতো? একটা বাচ্চা 3 বছরের বাচ্চা, যার প্রতি কোনো ফিলিংস নেই, একটা না মাতৃত্ব, না ঠিক মতো নিজের একটা ভালো মেয়ে হতে পেরেছে, না ভালো বউ হতে পেরেছে, না ভালো মা হতে পেরেছে, প্রেমিকা সেটাও হতে পারেনি। যদি সত্যি প্রেমিকা ভালো হতো তাহলে যখন ধরা পড়েছিল তখন বরকে বলতো না ওকে আমি ভালোবাসি, এটা বলতো না যে না না আমার ভুল হয়ে গেছে, আমি ওর পিছা ছাড়িয়ে আসছি। বুঝতে পারলেন? ও কিচ্ছু না, ও একটা বিগ জিরো, একটা দেখতেও 0-0 হচ্ছে সেরকম। তো যাই হোক, এবার চলে আসি যে মেলাটায় ওরা গেল, যেখানে নাম সংকীর্তন হচ্ছে দেখলাম। তো সেখানে গিয়ে দেখা গেল যে ঘুগনি শেষ, বাদাম কাকু বাদাম নিয়ে বসে রয়েছে। তো সেখান থেকে তারপর ওরা গেল হচ্ছে নাম লেখাতে, যেখানে মালসা দেওয়া হবে। তো সেইখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শোনা গেল। তো যখন মালসা দেওয়া হচ্ছিল, ওটা তো কারুর নামে দিতে হয়, তো সেখানে দেখলাম যে ওর দাদার নাম বললো, আর ওর নামটা দেখলাম ভালো করে যে ওর সারনেমটা কিন্তু ওর বাপের বাড়ির সারনেম দিল। ঠিক আছে, তো ভালো কথা। ও যখন বাপের বাড়ির সারনেম দিয়েছে, তার মানে এখন যে দিয়েছে তার কারণ আমি একটা মানতেই পারি, যেহেতু ওর ডিভোর্স ফাইল করে দিয়েছে, 6 মাস সময় দিয়ে দেওয়া হয়েছে, 6 মাসের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে না, ওরা দুজন আলাদা হয়ে যাবে। এমনিতেও সন্দীপ বলেই দিয়েছে যে ওর সাথে আর কোনোভাবেই সংসার করবে না। তো সেক্ষেত্রে ওর নিজের নামটা কিন্তু ওর বাপের বাড়ির সারনেমে বললো। তাহলে এবার আমার প্রশ্ন যে তাহলে এই সিঁদুরটা পরা কেন, যেটা নিয়ে বারবার লোকে প্রশ্ন করছে। দেখুন, এরকম হয় যারা স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট হলো না, তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, তার সত্ত্বেও কিন্তু অনেক ওয়াইফ আছে আজীবন তারা সেই বিয়ের জন্যই সেটা মনে করেই সিঁদুরটা পড়েছে। বাট ওর ক্ষেত্রে কি সেটা? তাহলে যদি তাই হতো, যদি সত্যি সেটা হতো, তাহলে মাঝখানে একবার এই সিঁদুরগুলো তুলে দিয়েছিল কেন? তো দেখুন, মাঝখানে একবার কিন্তু ও সিঁদুর টিঁদুর সমস্ত কিছু তুলে একেবারে কুমারী মেয়ের মতো হয়ে গেছিল, তাই তো? তাহলে আমার মনে হয় বক্তব্য এই কারণে, কারণ এই মানে সিঁদুর শাখা এসব নিয়ে না আমি বিশেষ একটা কথা বলতে চাই না, কারণ আমি নিজে এগুলোতে বিলিভ করি না যে সিঁদুর পড়লে শাখা পড়লে তবেই সে সতী, নালে সে অসতী। আমি নিজে এই জিনিসটা বিলিভ করি না। কিন্তু এই যে বারবার করে একবার তুলে দেওয়া, একবার আবার পড়ে নেওয়া, এত অবধি করে, এইটাতে আমার এই নাট্য কোম্পানির নাটকে আমার কিন্তু আপত্তি আছে। কারণ এই আপত্তিটা শুধু আমার নয়, আমাদের অনেক দর্শকরা এসে বলছেন, বারবার করে প্রশ্ন করছেন যে কেন এটা। তো ও যখন বাপের বাড়ির সারনেমই ইউজ করছে, ও যখন মনে প্রাণে এখন কুমারী হয়ে গেছে আবার, তাহলে সিঁদুরটা পরা কেন? তাহলে আবার যখন সবাইকে দেখিয়ে বিয়ে করতে পারবে তখনই সিঁদুরটা পরতে পারতো। হ্যাঁ, যদি সত্যি ওর মানে এরকম যে ঘটনাটা শোনা গেছে যে বিয়ে হয়ে গেছে, তাহলে এই নিব্বিরা যেরকম এখানটায় পড়ে, এইখানটা একদম মাথার একদম ভেতরে তালুতে পড়ে, সেখানে পড়ুক, সেটা মানুষকে না দেখা, তবে তো মানুষ এটা নিয়ে প্রশ্ন করার সুযোগ পাবে না। তো মানুষকে সুযোগ ইচ্ছা করে দিচ্ছেও যাতে ওকে নিয়ে প্রশ্ন করে। তোরা ভাই আমাকে দুটো প্রশ্ন কর, প্রশ্ন করতে হলেও তোরা আয়, আমাকে দেখ, নাহলে আমার এই ফোকলাকে আমি খাওয়াতে পারবো না। এই হচ্ছে প্লেন বক্তব্য। এই ফোকলা আছেই আমার সাথে, আমার এই কুমড়ো পটাশ চেহারার জন্য নয়, আমার আছেই হচ্ছে শুধুমাত্র যে ইসকো পাটা ডালা তো লাইফ জিঙ্গা লালা। তো এর লাইফটা যদি আমার জিঙ্গা লালা করতে হয়, আমাকে তো পয়সা দিয়ে করতে হবে, রূপ দিয়ে তো আমি পারবো না, রূপ দিয়ে আমি সম্ভব নয়। এই যে ফোকলা নিজের বন্ধুদের বলেছিল যে একটা হেব্বি বৌদি পটিয়েছি,
একটা হেব্বি বৌদি পটিয়েছি। যে কখনো কাউকে ভালোবাসবে সে কখনো তার বন্ধুদের সম্পর্কে সামনে এরকম ভাবে কথা বলবে না। একটা জিনিস আজকে আপনাদেরকে বলে রাখছি, সবসময় মাথায় রাখবেন দুটো জিনিস। কোনো সব মেয়েদের বলছি, কোনো মেয়েকে বলছি, যদি কোনো ছেলে যদি সত্যি ভালোবাসে না, তাহলে ওই একদম জঘন্য নোংরা খিস্তি খামারি দিয়ে তোমার সাথে কথা বলবে না, এটা মাথায় রাখবে। আর অবশ্যই তার বন্ধুদের কাছে তোমার সম্পর্কে এমন কোনো কথা বলবে না যেটা ডিসরেসপেক্টফুল। হ্যাঁ, যদি ভালোবাসে সেই ছেলেটা তোমাকে, এই দুটো জিনিস দেখলে, ফলো করলে তুমি বুঝতে পারবে যে সত্যি তোমায় ভালোবাসে কি ভালোবাসে না। তো এটা একটা টিপ দিয়ে গেলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, এর বন্ধুদের সম্পর্কে সাথে এরকম ধরনের আলোচনা করেছে ওকে নিয়ে। হ্যাঁ, ও সমস্তটা শুনেছে। তো সেখানে ভাবুন, বুঝতেই পারছেন যে ও ওকে অ্যাকচুয়ালি কতটা ভালোবাসে। তো ভালোবাসাটা সম্পূর্ণটাই এই আর তার সাথে কিছুটা মানে খেলা আছে আর কি, খেলা হয় যেটা মাঠে খেলা হয়, সেই মাঠের খেলায়। তো তাহলে বুঝতে পারছেন যে ও কতটা মরিয়া হয়েছে বলেই আজকে ওকে ইনকামের জন্য এরকম ভাবে কাজ করতে হচ্ছে। তো যাই হোক, একটা সিন দেখলাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের ওই যে সোনাইয়ের বাইকে করে গেল হচ্ছে গিয়ে একটা শোরুমে গেল। তো শোরুমে গিয়ে দেখলাম যে মনে হলো যে এসি কিনবে। তো খোলসা করে কিছু বললো না যে এসিটা কাদের জন্য কেনা হচ্ছে, এটা কি সোনাইয়ের জন্য কিনছে নাকি ওর জন্য কিনছে, আমি সত্যি করে বুঝতে পারছি না। তো যতক্ষণ না এসি আসছে, এসি ফিট হচ্ছে, ততক্ষণ বুঝতে পারছি না। তো এটুকু বুঝলাম যে এখন কিনে রাখছে, ভালো কথা, কারণ শীতকালে একটা বেশ ভালো রকমের ডিসকাউন্ট পাওয়া যায়, তো সেইটা অ্যাভেল করছে। তো সেখানে গিয়েও দেখলেন কন্ট্রোভার্সি মার্কার, যেরকম মানে যেহেতু ওর সন্দীপকে না বেঁচে খেলে চলবে না, তো সেই জন্য দেখলেন ভিডিওর মধ্যে একটা বড় দেখে টিভি দেখালো, দেখিয়ে বললো যে এই টিভিটা নিলে খুব ভালো। তো এটা কাকে বলছে? সন্দীপকে বলছে যে এই টিভিটা নাও। হ্যাঁ বলছে, এরকম ধরনেরই বলছে যাতে আরো মানুষ বলতে পারে যে এই দেখো ওদের মধ্যে কিন্তু আছে মনে হয় সম্পর্ক, সেই জন্য দেখিয়ে দিল যে কোন টিভিটা তোমায় কিনতে হবে। এরকম কি জানি, কন্ট্রোভার্সি যে চাইছে এটুকু খুব ভালো করেই বুঝতে পারছি। আর শুধু কন্ট্রোভার্সি না, কন্ট্রোভার্সি তার সাথে কনস্পিরেসি মানে হচ্ছে ষড়যন্ত্র। আর ষড়যন্ত্র কোথায়, কার বিরুদ্ধে? না, সন্দীপের বিরুদ্ধে। সেই জন্য এখন একটা এমন মানুষ আসছে সামনে, মানে আমরা ভাবতেই পারছি না যেসব মানুষরা এখন ওদের সাথে তাদেরকে যুক্ত করেও খেলাটা খেলতে হচ্ছে। তো তার মধ্যে তো এই ঘোড়ামুখী আরো মানে একদম আছে, আরো বিভিন্ন মানুষরা আছে শুনছি, এই যে যাদের সাথে আর কি সীমার সম্পর্ক খারাপ, সেরকম দুজন ক্রিয়েটার আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো একটা কথা দেখলেন, যেটা আমি নিয়ে বললাম যে আমাদের এই অমাবস্যা দেবী প্রচন্ড বেশি এখন উঠে পড়ে লেগেছে যে নিজের ফেস ভ্যালু তৈরি যাতে করতে পারে। তো তার মধ্যেও দেখলেন ওই যে সাজানোর চেষ্টা করছিল, অ্যাকচুয়ালি বৌমাকে সাজিয়ে দিচ্ছিল, বৌমাকে সাজিয়ে আর কি লোকের কাছে দেখাচ্ছে যে দেখো আমি কত ভালো শাশুড়ি, তোমরা আমাকে দেখছো, আরো যদি দেখতে চাও তো আমি নিজের চ্যানেল খুলবো। তো সেই জন্যই সাজানোর হাতের স্কিল, মানে সাজানোর স্কিল দেখাচ্ছিল। তো এর আগে দেখেছিলাম ওনার স্কিল একবার আমি সবচেয়ে ভালো দেখেছি, এই নিজের মেয়ের বিয়েতে মেয়েকে সাজিয়েছিল যে সেই সাজানোটা দেখেই ওনার হাতের স্কিল আমি দেখে নিয়েছিলাম। সেই চোখে এরকম ভাবে আইল্যান্ডারটাকে এইরকম ভাবে টেনে দেয়, আজকেও টেনে দেওয়ার চেষ্টা করেছিল টিন বাধা দিয়ে দিয়েছে। টিন এখন বুঝে গেছে যে কোনটাতে সুন্দর লাগে আর কোনটাতে লাগে না। ওরকম ভাবে ওই টুকু কুটি চোখে এরকম ভাবে বড় করে দিয়ে আর সেটাকে মেকিয়ে এরকম ভাবে টেনে দিলে মোটেই ভালো লাগে না। ও একটু আধটু মানে মেকআপের ওই ব্যাপারটা অন্তত বুঝে গেছে যে অ্যাটলিস্ট আমাকে এটা মানায় না। তো দেখলাম আদিক্ষেতা করলো যে বৌমাকে বলছে উফ কাজল লাগিয়ে এরকম করে লাগিয়ে দিচ্ছি, কাজল এখান থেকে নিয়ে চোখের থেকে নিয়ে কাজল দিয়ে লাগালো। এটা বুঝলাম যে কতটা আদিক্ষেতা করছে বৌমাকে। বৌমাকে আদিক্ষেতা করছে, আর করবে না কেন? বৌমাকে তো ভালোবেসে রাখতেই হবে, কারণ ওনার ছেলেকে সামাল দেওয়ার জন্য যদি কেউ না থাকে, ওনার ছেলে তো কোন দিন কার বাড়িতে ঢুকে যাবে, সেই জন্য। তো এবার আসি ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে পার্টটা নিয়ে টাইটেলের মধ্যে লেখা আছে, যেটা এখনো আমাদের বলা হয়নি। কি না, আমি তোমাদের একটা বিশাল বড় সারপ্রাইজ দিতে চলেছি। 2-3 দিন লাগবে আমার, 2 দিন এরকম ভাবে বললো, 2-3 দিন লাগবে। তো সেই সারপ্রাইজটা কি জানো তোমরা কেউ? ওটা নিয়ে নাসা গবেষণা করছে যে এই আমাদের গামলা ধবলা
টিন আমাদের কি সারপ্রাইজ দিতে চলেছে, যেটা দেখে নাকি আমরা জ্বলবো আর তাতেই ওর চলবে। হ্যাঁ, তো মানে এইরকম একটা জিনিস যেটা কিনা পেট্রোল ডিজেলের সাবস্টিটিউট, কেরোসিনের সাবস্টিটিউট, যেটা দিলেই চচ্চ করে মানুষ জ্বলে ওঠে। এরকম কি জিনিস, তার জন্য নাসায় গবেষণা চলছে। যদি নাসা বলে দিতে পারলো তো ভালো, না হলে 2 দিন অপেক্ষা করো, আমাদের টিনই বলে দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই ভিডিওটার মধ্যে এইগুলোই দেখলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আরও যদি কিছু বলার হয় নিশ্চয়ই পরবর্তীকালে আসবো, চেষ্টা করছি ছোট ছোট ভিডিও রাখার, সেই জন্য এইটুকুই আলোচনা করলাম। তো এখনকার মতো বলছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।